الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين صدق الله مولانا العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله وعن فضل بن عبيد رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب القينة إلى قينته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান আয়েশা ইশারাত কে লিয়ে ইনসান হি याद रखतो बंदा है मेहमान ही কারণ সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কারণ সিলাই মানুষ পেল কোরআন নামক বাতি কারুর সিলায় পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কারুর সিলায় মানুষ পেল কোরআন নামক বাতি কারুর সিলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল সে যে অন্য কেহ নয় যে ধরায়
محمد رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد झिनुक मासे के दिलोगो मुक्तामनिहार आखिर मासे के दिलोगो रोजे चमत्कार झिनुक मासे के दिलोगो मुक्तामनिहार आखिर मासे के दिलोगो रोजे चमत्कार কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলাম আমি আমার জীবন নামক আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি কারিয়া দেশে পূর্ব আকাশে সকাল বেলায় উঠে আবির রাঙ্গা রবি আম গাছে আম কে দিল গো লিচুর গাছে লিচু রবের কথা চিন্তা করে মানুষ তুমি আমি মাথা রাখব নিচু মাঘ ভরা ওই কে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا محبت इल्लल्लाह 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 अल्लाह 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah Muhammad boli la ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আম্মায়ে মাসাজিদগণ, আম্মায়ে মাদারিসগণ এবং বিভিন্ন মাদারিস থেকে আগত আজিজ তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন হক্কানি পীর মাশায়েখের আশিকিন জাকিরিন বন্ধুরা, সালেকিন ভাইরা এবং অবশ্যই এখানে উপস্থিত আছেন গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাগণ, আল্লাহ পাকের দরবারে দলমত নির্বিশেষে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে যদি এই নিয়ত করে কেউ আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, আমি নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ বলেন ওই বান্দাদের ক্ষেত্রে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। এখন যদি মনে করেন ওলামায়ে হক্কানি রব্বানি দেশ ও জাতির জন্য নিয়ামত, এই নিয়ামত পেয়ে আপনি খুব ধন্য, খুব খুশি, তাহলে মহান রবকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এখানে এত জমহুর মশহুর উলামায়ে কেরাম কথা বলেছেন, যাদের ইস্তেদাতের কাছে, যোগ্যতার কাছে আমার কোনো যোগ্যতাই নেই। সকলেই আমার কোনো না কোনো দিক দিয়ে বড়। আমি সকলের বড় ছোট সবার দোয়া নিয়ে এখানে বসেছি। আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে একসাথে মোনাজাত করে বিদায় হব ইনশাআল্লাহ। আমাকে ঘন্টাখানিক সময় দিতে পারবেন? দিতে পারবেন? একটু 2 হাত তোলেন তো সবাই, আবার নামান, আর একবার তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার এইভাবে একটু ডান বাম নাড়ান। এটার অর্থ হলো আমরা মোনাজাত না করে যাব না, এদিক সেদিক তাকাবো না। হ্যাঁ, পাহাড় পরিমাণ বাধা আসলো আমরা ভাঙবো না, আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। না তাকবীর। আমার ভাইরা, আল্লামা মুফতি ফরিদউদ্দিন আল মুবারক দামাত বরকাতুহু আলিয়া হযরত দীর্ঘক্ষণ আমার সাথে কথা বলেছেন এবং আমাকে নসিহত করেছেন বর্তমান কিছু বিষয় নিয়ে। খুব ভালো লাগছে। আসলে আকাবির আসলাফ বুজুর্গরা ওলামায়ে দেওবন্দের সন্তানদের অন্তরটা অনেক বড়, ঠিক কিনা বলেন? অনেক বড় মনের অধিকারী আমাদের বড়রা।
দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত আকাবির বুজুর্গরা যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। বিশেষ করে এখনো আমরা খুব চিন্তিত, খুব ব্যথিত যে আমাদের ঢাকার প্রাণ প্রিয় মুরব্বী, যিনি আমাদের সাদর, যিনি আমাদের মুরব্বী হযরতুল আল্লামা মুফতি নূর হোসেন কাসিমি দামাত বরকতুন আলিয়া, হযরতের স্বাস্থ্যের অবস্থা এবং অন্যান্য শারীরিক যে অবস্থাটা, এটা খুব অবনতির দিকে। আল্লাহ তাআলা হযরতকে শেফা আজালা দান করেন, আমিন। দ্রুত আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আমিন। বলেন আমিন। আমিন। আজকে যেই মুরব্বীর নামকরণে মাজলিস, আমাদের মুরব্বী, আমাদের সেরেতাজ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাহুল্লাহ, আল্লাহ হযরতের দরজাতকে বুলন্দ করে দেন, আবার বলেন আমিন। আমিন। আমাদের যত আকাবির বুজুর্গরা ইন্তেকাল করেছেন সমস্ত মুরব্বীদের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন, আবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। মাথা ফ্রেশ করে হিম্মত নিয়ে বসবেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, উলামা, তুলাবা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান জান্দা শাহজালালের সৈনিক হয়ে বসবেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতন বসবেন। কামান আসলেও ভয় পাবেন না, গুলি আসলেও ভয় পাবেন না, জল কামান আসলেও ভয় পাবেন না। জন্মেছি যখন মরতে তো হবেই, কথা বলেন ঠিক কিনা? তবে মরণটা আমি চাই শহীদি মৌত। আপনারা কি চান? আপনাদের ব্যাপার। আমারটা আমি কথা বললাম, আমার কথাটা আমি পরিষ্কার করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। তবে বলার আগে, শোনার আগে 14 বছরের আগের একটা কথা, যেটা আমাদের দেশের একজন গুণীধর শিল্পী বলে গিয়েছিলেন। কোন এক গুণীর কথা নোট করে উনি গীতিকার হয়ে সুর দিয়ে এই কথাটা বলেছিলেন। ব্রেন সাপ আছে তো সবার? কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। কথা মনে বোঝেন নাই? কথা মনে বোঝেন নাই? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আওয়াজ কি ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? তা মুজাহিদরা জবাব দিচ্ছেন না কেন? বলবো কি বলবো না? কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মজলুম আজ শান্তির লাগি দিশে হারা। কেন আমি উঠব না জলে। এই কথাটা মনে রাখবেন। 1 ঘন্টা আলোচনা করি আর 1.5 ঘন্টা করি, এটাই আমার হেডিং। ঠিক আছে? ঠিক আছে তো? আমি কেন জ্বলে উঠবো না? আমি কেন ফুঁসে উঠবো না? আমি কেন বাতিলের বিরোধিতা করব না? আমি কেন আন্দোলন করব না? আমি কেন ইমানের স্পিরিটে আমলের কথা বলবো না? আমার এই শিরার মধ্যে তো ইমানের বারুদে ভরা। কেন আমি উঠব না জলে? বলেন বলেন, কেন আমি উঠব না জলে? যে বলবে না মনে করবেন ওই গুরু ফেললো। কেন আমি উঠব না জলে? বলেন বলেন, কেন আমি উঠব না জলে? না না না, মুসলমানের আওয়াজ এত আস্তে হওয়ার দরকার নাই তো। গলাটা পরিষ্কার করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন না যাবেন? আর একটা কথা মনে হয়ে গেল, যারা ঘুম পাড়তেছে তাদের ঘুম ভাঙানোর জন্য বলি, কইরে দে কইরে খালিদি কইরে আমার এসেছে নতুন বদর, কোথা সে দিগ বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন না কেন? এখনো কি গাইতে হবে? বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত?
যারা করছে না বলতেছে না, মনে করবেন এরা ঘুম পাচ্ছে, এদের একটু ঘুম ভাঙা। কেন তারা ভুলে গেছে এই দেশটা হাফিজির দেশ, এদের সৈয়দ ফজল করিমের দেশ, এদেশ কারি ইব্রাহিম রহমাতুল্লাহ উজানির দেশ, এই দেশ মুফতি আমিরের দেশ, এদেশ আল্লামা আজিল হকের দেশ। এই দেশে বাতিলরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা বাতিলরা ইসলামকে দমন করতে চাইবে, আর আমরা ইমানি আন্দোলন না করে ঘুমায় থাকবো। এটা হতে পারে না, এটা হতে পারে না। কেন আমি উঠব না জলে, বলেন না ইমানের কথা। কেন আমি উঠব না, ইমানের বারুদ এই অন্তরে ভরা। বলেন বলেন, ইমানের বারুদ এই অন্তরে, বলেন ইমানের বারুদ। মনে করবেন this is the D group. কি গ্রুপ? ডি 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 ডি। কি গ্রুপ? ডি ডি ডি। বুঝছেন আপনারা? ডি গ্রুপের লোক। এটা সহি করে রাখলে যেটা হয়, অথবা এটা ঘুরে এলে যেটা হয়, সেই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না, ইমানের বারুদ এই ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মাজলুম শান্তির লাগি দিশে হারা। আমাকে যদি কেউ মনে করেন যে আমি অমুক মেনশন করে, কাউকে মেনশন করে কথা বলতেছি, দাদা মনে হয় ভুল করবেন, মনে হয় ভুল করবেন। I not political person. It is not political meeting. It is not political lecture. যা বলতেছি ইমান ইসলাম হেফাজতের পক্ষে আন্দোলনের কর্মী হয়ে বলতেছি। এতটুকুন বলার অধিকার যদি আমাদের না থাকে, তাহলে আপনাদের ইমাম হওয়ার যোগ্যতা নাই। এতটুকুন বলার লোকমা দেওয়ার অধিকার আমাদের আসে না? কোন ইমাম সাহেব যদি নামাজের কাতারে দাঁড়াইয়া, ইমামতির জায়গায় দাঁড়াইয়া মনে করেন এইভাবে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটুকু ঠিক আছে। এরপর যদি কেউ কয় الرحمن علم القرآن خلق الإنسان فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। আমরা কোন কি চুপ করে বসে থাকবেন? বলুন চুপ করে বসে থাকবেন? কাজেই আমরা মুসলমানের বাচ্চা, ঈমান আমাদের সচ্চা, কথা হবে আচ্ছা। যদি মুনাফিকের বাচ্চা এই কথা কইতো না, আচ্ছা আমরা ইমানদারের বাচ্চা, ঈমান আমাদের সচ্চা, কথা হবে আচ্ছা। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না জলে, বলেন কেন আমি উঠব না জলে। এইটা মনে রাখবেন যে শরীয়তপুরি একটা কথা শিখে দিয়ে গেছে। আমাদের দেশে যারা রুমাল আছে না, দেন আমার দেন। আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর লোক আছে, এই কোন দিকে তাকায় না, কে কি কয় না কয় ওদিক তাকায় না। আমাদের দেশে যদি মনে করেন কেউ একেবারে খুলুম খোলা চলতেছে, আমাদের মনে করেন আমাদের মা বোন ইত্যাদি ইত্যাদি, তারা খুলুম খোলা চলতেছে, ঠিক এই মুহূর্তে কেউ যদি তার নিজের ঘন্টা, কোন পুরুষ লোক যদি এইভাবে ঘন্টাটা লম্বা করে যে সম্ভবত আপনার ইমানের দিক দিয়ে আপনি দুর্বল, আপনি কেন ঘুমটা লম্বা করছেন?
আপনি ঘুমটাটা নামান, ঘুমটাটা নামাইয়া যাদের ঘুমটা লম্বা করা ফরজ তাদের দিকে আঙ্গুল উঁচু করে বলেন, এই দেশটা কিন্তু মুসলমানের দেশ, এদেশ কিন্তু তসলিমা নাসরিনের দেশ নয়, এদেশ কিন্তু দাউদ হায়দার কবির চৌধুরীর দেশ নয় যে যেমন ইচ্ছা তেমনই বলবেন। এদেশটা আল্লাহ ওয়ালাদের দেশ। মা তুমি ঘুমটাটা লম্বা করে দাও, ঘুমটাটা লম্বা করে দেওয়ার কথা বলবেন, বলার পরে আপনি তখন ইমাম হন আর খতিব হন আর ওয়াইজ হন আর মুহাদ্দিস হন আর মুফাসসির হন অথবা মুয়াজ্জিন হন, তখন আপনি আযানটা সহি করে দিয়ে বলবেন, কেন আমি উঠব না, বলেন বলেন, কেন আমি ইমামের বাড়ির এই ইমামের বাড়ির এই অন্তরে ভরা। আল্লাহ আপনি আমাদেরকে হিম্মত অনুযায়ী, ইমান আমল অনুযায়ী হিম্মত ঠিক রেখে কাজ করার তৌফিক দান করে দেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। সূরাতুজ যুখরুফের যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতি কারিমার মাধ্যমে আল্লাহ স্পষ্ট জানায় দিলেন, নবীজি যারা আমি রহমানের জিকিরের পক্ষে আমি আল্লাহ তাদের পরিচালক, আর যারা আমি রহমানের জিকিরের বিপক্ষে তাদের পরিচালক শয়তান। বাংলা কথা না, উর্দু টুদু করছি। হ্যাঁ, আল্লাহ বলেন, আমার রব বলেন, কত মায়া করে কথাটা বলতেছেন। আজকে যারা কত সুন্দর সুন্দর করে চিকন চিকন কণ্ঠ দিয়ে বলতেছে, হুজুররা শুধু মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, ওনাদেরকে এই কথাটা স্পষ্ট করে শোনাচ্ছি। শোনেন মা, শোনেন দিদি, শোনেন বুবু, শোনেন শোনেন শোনেন, শুনে যান, অনেক কথা আছে। আমি এটাও জানি এই কথাগুলো বললে কি আর হবে, আমাকে কেউ কমেডিয়ান বলবে, আমাকে কেউ বলবে অমুকের দালাল ইত্যাদি ইত্যাদি, নানান ভক্কর আর চক্কর। আসলে মানে ওরা বোঝেই নাই। যেমন আমি রুমে আসার আগে একটা কথা বলছি, গত কয়েকদিন আগে বরিশাল গেছি, বুঝছেন, বরিশাল যাওয়ার পরে এমন অজর পাড়াগায় গেছি, এলাকার নাম আমি বলবো না, পাড়াগায় গেছি তো রুমের মধ্যে একটা দুর্গন্ধ আসতেছে। তা আমি বলতেছি, আমি আবার যে অঞ্চলে তো ওই অঞ্চলের ভাষায় কথা বলি, বোঝেন না, তা আমি আবার দেয় বলতেছি, এ দাদু, এই আম্মেগো রুমে এরকমের দুর্গন্ধ কাকা, স্প্রে আসে তো বেড়ায় আসে বা নাই, এই কথার উত্তর না দিয়ে বেড়ায় কি কন কি এ মোরা কিনতে পারি, এর মগো যোগ্যতা আছে, কয়টা হাত কেজি এ তো মগো জানা নাই। এর মোরা কিনতে পারি, কি রুম স্প্রে এ কি সিদ্ধ করিয়া খায় নাকি সাবা খায় নাকি হুজুর? আহা, মনের ভিতরে একটা আফসোস থাকবে, হুজুর আমি রুম স্প্রে খাওয়াইতে পারলাম না। আমি কথাটা কইয়া ব্যাকুল হয়ে গেছি, আমি কই মনে করছে রুম স্প্রে এটা মনে হয় হুজুর কোনো খাওয়ার জিনিস। পরে আমি কই না, এটা দুর্গন্ধকে দূর করার জন্য একটা সুগন্ধযুক্ত একটা হাওয়া আছে, এটা কয় রুম স্প্রে। হুজুর মোরা কই পারি। তো ভাইরা আমার, আজকে ইসলামের কথা না বুঝেই ওলামায়ে কেরাম হক বলতেছে, আর কিছু লোক আগে থেকে উৎপেতে আসে, কোন কথাটা ইসলামের পক্ষে জোরালো হয়ে যায়, আর কিছু বুঝুক আর না বুঝুক সুযোগ পাইলেই কয় অমুকের দালাল। কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলেই একটা ডায়লগ পাইছে, অমুকের দালাল। এই দালাল মালাল বইলা আর এই সমস্ত বক্কর চক্কর টাইটেল দিয়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দাবায় রাখা যাবে না, দাবায় রাখা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আমি রব আপনাকে স্পষ্ট জানাই দিলাম, যারা আমার জিকিরের পক্ষে তারা আমার পরিচালক। কথাটা কার? وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃজন করে পাঠিয়ে দিলেন। মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু বন্ধুরে এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর এই মানুষগুলি যেইভাবে ইবাদত করা দরকার, যেই রবকে ডাকা দরকার, এই রবকে তারা ডাকলো না। এরে বন্ধু, এই মানুষগুলি আল্লাহর জমিনে আসার পরে আল্লাহ ভোলা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ের মানুষকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার রব ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা দামি বস্তু দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। মহব্বত করে মালিকের মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আমার রব দুইটা দামি বস্তু পাঠাইলেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। মুসলমান ভাইরারে আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, যারা মানুষ, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য দুইটা দামি বস্তু পাঠিয়ে দিলাম। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুরহান নামক নবী আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে বন্ধু, এই বয়ানগুলো তাদের দিলের মধ্যে রেখাপাত করবে, তারাই তো দিলের মধ্যে এই কথাগুলি নকল করে রাখবে, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য আমি রব দুটি দামি বস্তু পাঠিয়ে দিলাম। এক নম্বর আপনি বিশ্ব নবী, দ্বিতীয় নম্বরে আপনার উপরে নূর নামক কোরআন শরীফ। নবীজি, এই কোরআন দিকে মানুষ রূপী যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহর দিকে আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। লক্ষ্য করে শুনবেন বন্ধু, আমার বাইরারে মহান রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর কালামের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি মাওলার আহ্বানের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস পুরস্কার দেব। মহান রব্বুল আমিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। ওলামায়ে কেরাম আছেন তো, এই জন্য আপনাদের দোয়া নিয়ে একটু সাহস নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, যদি সময় দেন। বলবো আজকে যারা বলতেছে এগুলো দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব অন্যদের, আমার মনে হয় কথাটার মধ্যে মতলব আছে। কথাটার মধ্যে কি আছে? মতলব আছে। আল্লাহ যেখানে বললেন আমার আহ্বানে সাড়া দিলে আমি আল্লাহ পাক দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। একটু জোরে বলেন না। কিন্তু যারা আসবে তারা কারা? আল্লাহ বললেন লিন্নাস, যারা মানুষ। এখন আপনারা বলেন, মানুষের কাতারে হাত পাখার দল আছে না নাই?
দেখুন তো কোন লোকটা কয় না হাত পাখার দল আছে না নাই, লাঙ্গলের দল আছে না নাই, মঙ্গলের দল আছে না নাই, জঙ্গলের দল আছে না নাই, ধানের শীষ আছে না নাই, নৌকা আছে না নাই, তারপরে হাতুড়ি আছে না নাই, পাসুরি আছে না নাই। এবার আসেন হিন্দু আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই। আল্লাহ বললেন যারা মানুষ তারাই যদি আমার এই আহ্বানের দিকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুটি জিনিস পুরস্কার দেব। এক নম্বর জীবনের গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বর আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। তার মানে এই আয়াত তো এটাই বোঝা যায়, এই আয়াতে কারিমার কথা স্পষ্ট ভাবে এটাই বোঝা যায়, আমার মহান রবের ডাক এটাই স্পষ্ট করে যে কোরআন অন্যান্য গতানুগতিক ধর্মের মতন নয়, ও একটা ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয়। ইসলাম অন্যান্য ব্যক্তির অন্যান্য ধর্মের মতন একটা গণ্ডির মধ্যে নয়, একটা গোত্রের জন্য নয়। এ বন্ধু, মুহাম্মদ নবী রহমাতুল্লিল আলামিন আর কোরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য হুদাল লিন্নাস বায়ানুল লিন্নাস। এই নাস শব্দের আওতার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, হেফাজত ইসলাম আছে, জামাত ইসলাম আছে, জমিয়ত ইসলাম আছে, জমিয়তে উলামা ইসলাম আছে, আমার বন্ধুগণ জাকের পার্টি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ, পাবলিক, তবলিগ, উলামা দল, 14 দল, 20 দল। তার মানে আমার বন্ধুগণ এই সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, আমার বাংলায়, আপনার বাংলায়, উল্লাহ বাংলায় স্পষ্ট করে কথা বলতে চাই, আমার বাংলাদেশের বাসিন্দা হয়ে মাতৃভূমি থেকে ইমানের আন্দোলন করার জন্য আকাবি আশরাফ বুজুর্গদের উত্তরসূরি হিসাবে স্পষ্ট করে জানাতে চাই, আমার মহান রব্বুল আলামিনের সংবিধান আল কোরআন এখানে কোনো ব্যক্তিবর্গ নয়, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী এই আয়াতকে কত সুন্দর করে নিয়ে এসে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে বললেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানাই দিলেন। কি জানাইলেন? যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা নবীর পক্ষে, নবীর পক্ষে মানে যারা উলামায়ে কেরামের পক্ষে, যারা মাদ্রাসার পক্ষে, যারা মসজিদের পক্ষে, যারা মক্তবের পক্ষে, স্পষ্ট হয়ে গেল এদের পরিচালক আল্লাহ, আর যারা এটার বিপক্ষে তাদের পরিচালক শয়তান। নুকাইয়িদ লাহু শাইতানা, তাদের পরিচালক, তাদের পরিচালক কারা? যারা বলেন কে? এখন শয়তান তাদের পরিচালক হয়, তারা কি কাবা ঘরকে পছন্দ করে? তারা কি নবীকে পছন্দ করে? তারা কি উলামায়ে কেরামকে মহব্বত করে? উলামায়ে কেরামকে মহব্বত করে না, বরঞ্চ উলামায়ে কেরামের নাম শুনলেই তাদের জ্বর আইসা যায়। না, আপনারা কথা বলতে চাচ্ছেন না, আমি আর ওই দিকে না যাই, আমি মোটামুটি কয়েকটা কথা বলি, বিদায় হই। হ্যাঁ, এখন তো আর কবরস্থানের পাশে ওয়াজ করতেছি না, এখন তো বিশ্ব রোডের পাশে। প্রতি বছর কবরস্থানে হয়, ওখানে না হয় মরা মানুষ শুয়ে থাকে, মরা মানুষের কাছে গেলে এমনি মনে করেন এমনি আদা মরা হয়ে যায়, এলাকায় কথা কথা তেমন বাইরে না। কিন্তু এখন তো মোটামুটি একেবারে মেন রোডের পাশে, এখন তো কথা বলতে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না, কেন আমি ইমানের বাড়ুর এই অন্তরে ভরা, বলেন ইমানের বাড়ুর, মাশাআল্লাহ, ইমানের বাড়ুর এই অন্তরে ভরা। আজকে যদি আইনুদ্দিন আলাদা বেঁচে থাকতো তাইলে দেখা যাইতো, ঠিক কিনা বলেন? বলবো কি বলবো না? বলবো কি বলবো না? আল্লাহ আমাদেরকে দ্বীনের পক্ষে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে ইস্তেকামাত দান করেন। আল্লামা তকি উসমানী স্পষ্ট করে বলে দিলেন যে যারা ইসলামের পক্ষে তাদের পরিচালক, আর যারা বিপক্ষে তাদের পরিচালক শয়তান। শয়তান।
এখন আপনারা বলেন, ইসলামের পক্ষে থাকলে হেদায়েত দিবেন কে? আল্লাহ। আর ইসলামের বিপক্ষে গেলে হেদায়েত ছিনিয়ে নিবেন কে? শয়তান। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, শুনতেছেন বন্ধুরা? একটু সময় লাগবে, কিন্তু অনেক কথা আছে, চিকন চিকন কথা, যেটা আপনি শুনলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। দেখেন না, কোনো কিছু নাই দাদা, একেবারে সাদা সিধা মানুষ আমি, ঠিক আছে? অনেকে বলে হুজুর গুলি টুলি মারলে, আরে মিয়া গুলি টুলি মারলে তো বোতাম খোলাই আছে, আর এটা মোটামুটি কাফনের কাপড়। গুলি আসবে যদি দেখি গুলি আসতেছে ইসলামের পক্ষে কথা বলার কারণে, ইমানি আন্দোলন করার কারণে, যদি দেখি যে ইসলাম হেফাজত করার কারণে, ইমান হেফাজত করার কারণে, আমলের পক্ষে ইস্তেকামাত থাকার কারণে, কাসেম নানুতুবি আদর্শ ঠিক রাখার জন্য, হুসেন আহমদ মাদানী আদর্শ ঠিক রাখার জন্য যদি দেখি যে আমাকে রক্ত দিতে হবে, আমাকে জীবন দিতে হবে, আমি জীবন বিসর্জন দিতে রাজি থাকবো, ইমান ইসলাম মানতে রাজি থাকবো, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করতে পারবো না। কারণ শুরুতেই তো একটা কথা, জন্মেছে আমি, মরতে তো আমার হবে। কি ভাই, আমার মরণ যদি জেলখানায় থাকে তাহলে কেউ ফিরাইতে পারবে? আমার মরণ যদি মনে করেন কেউ তুইলা নিয়ে যায় গুম কইরা আমার মাইরা পদ্মা নদী ফালাই দিল, তো কেউ ফিরাইতে পারবো? জন্মেছি আমি, মরণ তো আমার আসবে। কিন্তু তাই বলে আমি ইসলাম বাদ দিয়া অন্য কিছুর কাছে আমি আত্মসমর্পণ করতে পারি না। কেন আমি উঠব না জোরে, কেন আমি উঠব না জোরে, ইমানের বাড়ির এই অন্তরে, মাশাআল্লাহ, ইমানের বাড়ির এই অন্তরে। দেখেন তো কত যুবক, আজকে যুবকদের সমাগম বেশি, যেই সমাজের যুবকরা ভালো হয়ে যাবে ওই সমাজ থেকে এমনি কিছুদিন দূরে বেঁধে যান, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের একটা বড় সমস্যা হলো, আমাদের দেশে খালি দেখবেন যুবকদেরই এক পাইকারি ধরে বিচার টিচার করা হয়, কিন্তু যুবকদের চরিত্র নষ্ট হইতেছে কেন, এই কারণটা খুঁজে দেওয়া যায় না। আমি তো এই যে ইদানিং অনেক জায়গায় সফর করতেছি, রাস্তায় যে সমস্ত পোস্টার লাগায় রাখছে, আমি বলবো যারা কর্তা আছেন, যারা সমাজের কর্তা, যারা রাষ্ট্রের কর্তা, যারা যে কোনো বিষয়ের কর্তা, তাদের প্রয়োজন বোধে পায়ে ধরে বলবো, এই সমস্ত অশ্লীল সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেন, আর সিনেমা হলের মালিকের বিরুদ্ধে বিচার দায় করেন। এই দেশ মুসলমানদের দেশ, এই মুসলমানদের দেশে, ওলি আল্লাহর দেশে এই পোস্টার কেন ওয়ালের মধ্যে থাকবে? এই ন্যাংটা ছবির পোস্টারের কারণেই আমার দেশের ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে। সোহানুর রহমান সোহান পরিচালিত, সুভাষ পরিবেশিত, এবারে মুক্তি পেতে যাচ্ছে সাগরের গর্জনে স্বর্ণমহল, স্বর্ণমহল। কেউ বলবো কি বলবো না? স্বর্ণমহল টাঙ্গাইলে কেউ বাধা দাও না। আর আমাকে কিছু কিছু হুজুর আছে, বিশেষ করে যদি খালি পোস্টারের মধ্যে দেখা যায় মুফতি ফয়জুল করিম অথবা আল্লামা মামুনুল হক, অথবা যদি দেখা যায় জুনায়েদ বাবনগরী, তখন দেখবেন এইটা রাতে থাকে না, তখন এটা লইয়া এই দিক তাকান, আরে মিয়া যাওয়ার হইব মিয়া, দিক তাকান আমার দিক, চুরি পরে ঘুরি না, চুরি পরে ঘুরি না। আগেই বলেছি, এত মরণ যদি আমার জেলখানায় থাকে, মরণ যদি আমার ফাঁসির দড়ির নিচে থাকে, আমার মরণ কেউ ঠেকায় রাখতে পারবে না। আমাদেরকে মরণের ভয় দেখাইয়া আকাবির আসলাফ বুজুর্গদের মতাদর্শ থেকে তোমরা ছিটকা ফেলাই দিবা। ভাই ভুলে যাওগা মিয়া, ভুলে যাওগা মিয়া। কার দিকে আঙ্গুর উঁচা করবে লাগছ? বিদেশা মনে করছ? বাইসাইছি না গাটি লইয়া পরিচালতেন, বাইসাইছি নদী দিয়ে বাইসা আইনাই মিয়া। আমার জন্মের পরে আজান শোনা গেছে, আমার বাপে মসজিদের হুজুরে ডাক দিছিল, আমরা বাংলাদেশের মুসলমানের বাচ্চা, ইমান আমাদের সচ্চা।
যারা ইসলামের পক্ষে আন্দোলন করতে চায় না, মুনাফিকের বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জালো, আল্লাহু আকবার। স্পষ্ট করে কথাটা বলতে চাই, আমাদের কয়েকজনের কণ্ঠকে স্তব্ধ করে দিলেই ইসলামকে দমন করা যাবে না। ইসলামকে দমন করা যাবে না। অনেকে বলে যে হুজুর এই সময় এই কথা টথা বইলা বাইরে লইতে চান। শরীয়তপুরি কি নয়া মানুষ নিহি? শরীয়তপুরি নয়া মানুষ যে বক 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 করে আমার বাইরে লইতেইব। যেই সময় যেটা দরকার ওলামায়ে হক্কানীদের নৈতিক দায়িত্ব, ওই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আবার বলেন আমিন। কেন আমি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেন আমি? উঠবো না জ্বলে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনি কোন পীর ধরছেন? এই পীর কি এরকম তেজস্বী বক্তব্য দিতে কন? এখানে আমাদের অনেক আমার হযরতের অনেক মুজাদ আছেন, বিশেষ করে মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহু আলিয়া, উনি আছেন, আরো অনেকেই আছেন। আমাদের একজন হযরত যিনি শেখুল উলামা খাদিমুস সুন্নাহ থানবী রহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, হাব্বি রহমাতুল্লাহির প্রতিচ্ছবি, তিনি আমাদেরকে বায়াত করার সময় হাতের উপর হাত রেখে সত্য করে ধরে কইছে, যদি জিহাদ ফরজ হয় তাহলে জিহাদ করব। যদি জিহাদ ফরজ হয় জিহাদ করব। সেই জিহাদ যদি আমার জীবন দশায় পাপ দিলের সাথে করতে হয়, আমার বন্ধুগণ জীবনকে বিসর্জন দেব, কিন্তু আকাবিরদের গায়ে কলঙ্ক লাগতে দেব না, দেব না, দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে কেন আমি উঠব না? এতগুলো মানুষের আওয়াজ নাই রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলো কোন? কেন আমি উঠবো না জ্বলে। ইমানের বারুদ, ইমানের বারুদ অন্তরে ভরা। আকাবিরের মহাব্বত এই অন্তরে ভরা। বলেন আকাবিরের মহাব্বত। কেন আমি উঠব না জলে? আপনি কি ঘুমে দিচ্ছে? হ্যাঁ, ইসলামের পক্ষে থাকলে পরিচালককে, আর বিপক্ষে গেলে পরিচালককে শয়তান। আমার কথা, আমাদের বুজুর্গদের কথা। কার কথা? কোন সূরা? সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ইসলামের পক্ষে থাকলে পরিচালক, আর বিপক্ষে গেলে পরিচালক শয়তান। এখন বলেন আমরা পক্ষে না বিপক্ষে? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দেখতে দেখতে বলতে বলতে অনেক সময় চলে গেল। মুসলমান বাবাজিরা রে, সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি আপনার কাছে জানবার চাই, ও নবীজি আপনি বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আল্লাহ নবী বললেন, হেদায়েতের মালিক। বলেন 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 বলেন। হেদায়েতের মালিক আল্লাহ। আর একজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি হেদায়েতের মালিক আল্লাহ, বলেন তো দেখি হেদায়েত পাবে কারা? নবীজি ডাক দিয়ে বললেন, চাইবে যারা। আপনারা বলেন তো দেখি হেদায়েত পাবে কারা? জোরে বলেন, পাবে কারা? হেদায়েতের মালিককে। হেদায়েত পাবে কে? চাইবে যে। এবার একজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বলেন তো দেখি আমি যে হেদায়েত পেয়েছি আমি বুঝবো কেমনে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে আমি নবী বলে দিলাম, 3 আলামত যার কাছে পাইবা সে হেদায়েতের মধ্যে আছে। আর মুক্তের বন্ধুরা, আর মালিক
মুরাদনগরের বন্ধুরাও কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিবেন ভাইয়া। এক ফোঁটা চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কিনা। হেদায়েতের আলামত যদি আপনার মধ্যে থাকে তাইলে আপনি আমার বন্ধুগণ হেদায়েতের মধ্যে আছেন। এই তিন আলামত যার কাছে নাই তারা হেদায়েতের মধ্যে নাই। এই তিন আলামত যদি আমি বলি আপনার হিসাব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমার হিসাব আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরে মুসলমান, তবলিগের দল, ওলামাদের দল, এরপরে পীরের মুরিদের দল, ইসলামী আন্দোলন কর্মীদের দল, ও কালমাওয়ালা ইমানদার মুসলমানেরা, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত পাবে তারা, হেদায়েত চাইবে যারা। আল্লাহ যে কোনো মুহূর্তে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এরে বাবাজি, লম্বা করার কোন সুযোগ নেই। হেদায়েতের মালিক আল্লাহ, এই হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন না। এটা আমার আল্লাহর ব্যাপার। মুসলমান ভাইরা আমার, আজ থেকে অনেক বছর আগে এখানে প্রবীণ আলেমরা আছেন, এখানে বুজুর্গ আলেমরা আছেন, আপনাদের মধ্যে শিক্ষিত লোকেরা আছেন। একটা কিতাবের নাম আপনারা সবাই জানেন, একটা বই অনেক মুসলমানের ঘরে ঘরে আছে। বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দেখেন আমার মাওলা করিম কেমনে হেদায়েত দিয়ে দেয়। এরে বাবাজি, আফগানের সাথে যখন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল, রাশিয়ান সৈন্যরা, রুশ সৈন্যরা আফগানের সৈন্যদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করল। তারা ভিন্ন ভিন্ন ভাবে মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলল। এক পর্যায়ে যখন রাশিয়ার ক্যাপ্টেনের কাছে খবর চলে গেল এই এলাকায় তালেবানের সংখ্যা বেশি, এই এলাকায় ইমানদারদের সংখ্যা বেশি, এই এলাকায় কোরআন প্রেমিকের সংখ্যা বেশি, এদেরকে এখান থেকে উৎখাত করা লাগবে। এ বাঙালি মায়ের সন্তান মুসলমান, এ ফজলুল করিমের উত্তরসূরিরা, এ মুফতি আমিনের উত্তরসূরিরা, এ আল্লাহ রাবের উত্তরসূরিরা, স্পষ্ট করে জানায় দেই, বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশ নিয়ে এত ষড়যন্ত্র করো, এই দেশটা নিয়ে এত ষড়যন্ত্র কেন? একটাই ষড়যন্ত্র, একটাই ষড়যন্ত্র, একটাই ষড়যন্ত্র। এই বাংলাদেশের মুসলমান কৃষক হতে পারে, এই বাংলাদেশের মুসলমান শ্রমিক হতে পারে, এই বাংলাদেশের মুসলমান রিক্সা চালা খাইতে পারে, কিন্তু এই বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিক। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবাজি, এই জন্য জাতিদের আজকে ষড়যন্ত্র চলতেছে। গোটা বাংলাদেশকে তোমরা নিভায় দাও, ইসলামী আন্দোলনকে বন্ধ করে দাও। পারবে না, পারবে না, পারবে না। খালি যদি আপনি জাগনা থাকেন আর জাগনা থেকে যদি খালি এই বয়ানটা মুখস্থ রাখেন, কেন আমি ও দেব না ইমানের বাড়ি এই অন্তর, ইমানের বাড়ি এই অন্তরে ভরা। বাবাজি কোন দিকে নজর নাই। এবার দেখেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি। এই কিতাবটার মধ্যে, বইটার মধ্যে একজন জবরদস্ত বুজুর্গ কত সুন্দর করে কথা বললেন। যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে হাদিসের আমল আছে, যার সিনার মধ্যে আল্লাহর প্রেম আছে, যার সিনার মধ্যে নবীর প্রেম আছে, তাকে কেউ কখনো ঠেকা রাখতে পারে না, তাকে কেউ কখনো দাবা রাখতে পারে না। বাবাজি, ও আল্লাহর ওলির ভক্তরা, ও আল্লাহ ওয়ালারা, প্লিজ দিনটা নরম করিয়া দাও। দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি তুমি ফেলাইতে পারো না কেন? তোমার দিলের মধ্যে নবীর প্রেম যাবে না কেন? তোমার দিলের মধ্যে থাকবে না কেন? তুমি পরিচালক আমার মাওলানা, কেন তুমি পরিচালক আমার আল্লাহ ঠিক রাখবে না কেন? তুমি তোমাদের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা রাখবে না? বাবাজি, গত কিছুদিন আগে
আমার শাইখে না, এই মুরব্বী জবান থেকে এই কথাটা আমি নকল করছি। বর্তমান জামানায় এই বয়ানটা খুব জরুরি দরকার, বেহতার দরকার, এই বয়ানটার খুব দরকার। এ মানিকনগরের যুবক বন্ধুরা, মুগদা থানার বাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। যেই কিতাবটা সারা পৃথিবীর মুসলমানদের মসজিদে মসজিদে আছে, কিতাবটার নাম হলো ফাজাইলে আমাল। এই ফাজাইল আমল কিতাবের লেখক হলো শাইখুল হাদিস মরহুম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস মরহুম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি খাস হাজরিন শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি। এ বন্ধুরা দেখেন নবীর প্রেম কেমন অন্তরে প্রবেশ করানিছিলেন, আল্লাহর প্রেম কেমন অন্তরে প্রবেশ করানিছিলেন। এখানে নতুন করে আমার কিছু বলার দরকার নাই, উলামায়ে হক্কানীরা সবাই জানেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহিকে বলছিলেন, তুমি বুখারী কিতাব নাও, নতুবা আমার কন্যাকে তুমি বিবাহ করো। শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি কিতাব নেব। হুজুর গো, আমাকে আপনি কিতাব দিয়ে দেন, আমি বিয়ে করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা ওয়াকিয়া যেটা আবৃত্তির মধ্যে পাওয়া যায়, এই আবৃত্তি কিতাবটার মধ্যে কত স্পষ্ট করে পাওয়া যায়। এ বন্ধু, আজকে আমাদের দিলের মধ্যে আকাবির আসলাফ বুজুর্গদের ভালোবাসা নাই, মোহাব্বত নাই। এর বন্ধুরে দেখ, শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে আল্লাহর নবী প্রেম কেমন ছিল। শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গেছেন, হজ করতেছেন। মসজিদে নববীতে যখন চলে গেলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করে হযরত যখন খাদেমদেরকে নিয়ে হুইল চেয়ার সহ যখন